দুনিয়ায় যারা কোরআনটাকে অচল মনে করে, এরা মনে করে কোরআন 1400 বছর আগে চলতো, এখন আর কোরআন চলে না, এমন কথা বলে কি বলে না? মাথায় চুল নাই, বুদ্ধির ঠেলায় চুল উঠে গেছে, বুদ্ধি বিক্রি করে খায়, এদের নাম বুদ্ধিজীবী। টকশোতে বসলে বলবে এই কোরআন আগে চলতো, এই আধুনিক সমাজে এই কোরআন আর চলে না, এমন কথা বলে কি বলে না? এরা মনে করে কোরআন শুধুমাত্র ঝাড়ফুঁকের কিতাব, এরা মনে করে কোরআন শুধুমাত্র তাবিজের কিতাব, এরা মনে করে কোরআন শুধুমাত্র কেউ মারা গেলে ওই মুর্দার মাথার কাছে বসে পড়ার কিতাব। এই কোরআন দিয়া দেশ চলতে পারে, বিচার চলতে পারে, এটা তারা মেনে নিতে চায়। যারা কোরআনটাকে পরিত্যক্ত মনে করবে, যারা কোরআনটাকে সেকেলে মনে করবে, পুরাতন হয়ে গেছে, অচল হয়ে গেছে, এইটা যারা মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর আলিমুশান কুদরতি দরবারে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাদী হয়ে ওই ব্যক্তির নামে মামলা দায়ের করবে। আমার কথা নয়, 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আল্লাহর দরবারে মামলা দায়ের করে নবী কি বলবেন? আল্লাহ বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার উম্মত, আমার জাতি, এরা এই কোরআনটাকে মাহজুরা, পরিত্যক্ত, পরিত্যাজ্য, অচল সেকেলে হিসেবে গ্রহণ করেছে। কোরআন দিয়া দেশ চলুক, কোরআন দিয়া বিচার চলুক, কোরআন দিয়া সংসদ চলুক, এইটা তারা চায়। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? বলেন, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল। নবীর মামলা, যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যেতে পারবো না, যেই দিন সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা গলে গলে না কান কান দিয়ে পড়বে, পানির তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া যাবে। ওই দিন আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে আপনার আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। যেই নবীর হাতে হাউজে কাউসারের পানি চাই, যেই নবীর সুপারিশ চাই, ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে, আপনি বলেন তো জান্নাতে যাওয়া যাবে? যাবে? সুতরাং কোরআনকে অচল মনে করা যাবে না। কোরআন কিয়ামত পর্যন্ত সচল নাকি অচল কথা বলে না। কোরআন সারা জীবনের জন্য অচল। দেশ চালাইতে গিয়ে আমরা সংবিধান বানিয়েছি কি বানাই নাই, অথচ বারবার চেঞ্জ করতে হয়। এখন পর্যন্ত 17 বার, কয়বার? কিন্তু কোরআন কয়বার চেঞ্জ হয়েছে? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, লাহাফিজিন।
আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে অবিকৃত, অপরিবর্তিত, অক্ষত রাখার দায়িত্ব আমি আল্লাহর। সুতরাং এক আল্লামা সাঈদীকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে? আল্লামা সাঈদী চলে গেছেন, আল্লাহ পাক মিজানুর রহমান আজহারীকে দিয়েছেন। কথা বলেন না? এমন কোন নেতা আছে আপনারা যাদেরকে জাতির পিতা বলে মানুষকে খাওয়াইছেন, মারা যাওয়ার সময় মাত্র 8 জন ছিল জানাজায়? কয়জন? এই যে মেজর ডালিম সবকিছু প্রকাশ করে দিয়েছে কে ছিল মুজিব, কে ছিল মুজিব। মুজিব হত্যার পরে সারা দেশে মিষ্টি বিতরণ হয়েছে। লেডি ফেরাউন যখন চলে গেছে রংপুর শহরে, ওই দিন বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভিজে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ জনতা মাঠে নেমেছে কি নামে নাই? মিষ্টি পাওয়া যায় নাই। কথা বলেন? অথচ আল্লামা সাঈদীকে আপনারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। মিজানুর রহমান আজহারী 20 লক্ষ মানুষ হয় একটা মাহফিলে, ঠিক কিনা বলেন? তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে নাকি? কোরআন শরীফ খুলবেন, সূরা বাকারা, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো ডাউট নাই। সারা জীবন চেষ্টা করে কোরআনের একটা ভুল বের করতে পারবা? আল্লাহ বলেন তোমরা সংবিধান বানিয়েছো, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুকফু ইউহাসিবুকুম বিহিল্লাহ, তোমরা গোপনে যে পাপ করো, প্রকাশ্যে যে পাপ করো, হিসাব নিবেন কে? তোমরা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, রাতের আধারে তোমরা নেতৃবৃন্দকে কষ্ট দেওয়ার প্ল্যান করো, কেউ না জানলেও জানেন কে? কোরআনের মধ্যে কোনো পেঁচ নাই, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। আল্লাহ বলেন 18 নম্বর সূরা কাহাফ 1 নম্বর আয়াত, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, এই কোরআনের আইনের মধ্যে কোনো কাঠিন্যতা নাই। আপনারা বলেন কোরআন একটা বর্বর কিতাব, কোরআন একটা কঠিন কিতাব। এই কোরআনে চুরি করলে হাত কাটতে বলেছে, জিনা করলে পাথর মেরে হত্যা করতে বলেছে। এটি এত বড় শাস্তি এই কোরআনের আইন এই সমাজে চলে না। অথচ আল্লাহ বলেন এই কোরআনের আইনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো ভুল নাই। একটা আইন যদি একবার বাস্তবায়ন করা হয়, একটা ধর্ষণকারীর যদি মাথার মধ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, কালকে থেকে ইফটিজিং তো দূরের কথা, যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। চুরি করলে হাত কাটতে হবে, কার হুকুম? যদি এই হুকুম চালু থাকতো, যেই দরবেশ বাবা বাংলাদেশের ব্যাংকগুলাকে লুটপাট করে খাইলো, যাওয়ার সময় দাড়িটা পর্যন্ত নিয়ে যাইতে পারছে, তার হাত কাটা হইতো কি হয় নাই? প্রধানমন্ত্রী দাঁত কেলায় কেলায় বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, বলে কি বলে না? নির্লজ্জ বেহায়া মহিলা আপনার বাসায় থেকে 400 কোটি টাকা কি গাছে ধরছে? এটা আপনার অপরাধ। আপনার অবহেলায়, আপনার খামখেয়ালির কারণে আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক, এখন আরো বেশি শোনা যাচ্ছে, আর আপনি দাঁত কেলায় কেলায় হাসেন। আপনার লজ্জা হয় না? যদি কোরআনের আইন থাকতো এর হাত কাটার দরকার ছিল কি ছিল না বলেন? সুতরাং এই কর্মীরা এই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করবে যে আপনাদের অবহেলার কারণেই আমরা অপরাধ করার সুযোগ পেয়েছি, সুতরাং আপনাদেরকে পায়ের নিচে ফেলে আপনাদেরকে অপমান করে তারপরে জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আইন চালু হোক, এটা চাই কি চাই না?
কেউ যদি মনে করে কোরআন আর চলে না, কোরআন পুরাতন হয়ে গেছে, আল্লাহ তাআলা 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত বাসায় গিয়ে দেখবেন, নবী নিজে মামলা করবে আপনার আমার বিরুদ্ধে। আমরা কি নবীর মামলার আসামি হইতে চাই? যখন নেতারা পাল্টি খেয়ে যাবে, নেতারা আত্মগোপন করবে, নেতারা কর্মীদেরকে অস্বীকার করবে, তখন ওই কর্মীদের আফসোস হবে কি হবে না? দুনিয়ায় এখনো বুঝতে পারতেছেন না, দুনিয়ায় এখনো মনে করতেছেন আপনাদের আপা আছে পাশের দেশে, কিন্তু এই আপা যে পরিমাণে টাকা লুট করে খেয়েছে, সারাটা জীবন ওই বিদেশে থাকলেও তার কোনো সমস্যা হবে। অথচ আপনার বিপদ, আপনি চাকরি করতে পারতেছেন না, কলেজে যাইতে পারতেছেন না, যাদের হুকুম তামিল করতে গিয়া আজকে আপনার এই বিপদ, তারা কিন্তু আপনাকে ফেলে পালিয়ে গেছে। আফসোস হয় কি হয় না? কথা বলে না? কিন্তু এদের আফসোস হয় না, এরা আরো বলে যে আবার সময় আসবে, দেখে নেব, বলে কি না? দেখে নেব, খেলা হবে, পালাবো না, এই কথা বলে তাদের অবস্থা কি হয়েছে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? কোরআনের মধ্যে ফেরাউনের ইতিহাস নাই, নমরুদের ইতিহাস নাই? আল্লাহ কেন ইতিহাস বর্ণনা করেন? কেন আল্লাহ গল্প বলেন? যাতে করে এই গল্প থেকে শিক্ষা নেওয়া যায়, ঠিক কিনা? আমাদেরকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, অন্যায় করা যাবে না। যারাই পরবর্তীতে ক্ষমতায় আসুক, এই লেডি ফেরাউনের পরিণতির কাছ থেকে শিক্ষা নিতে হবে কিনা বলেন? ওই কর্মীরা সেদিন আফসোস করবে। আফসোস করে কি বলবে? আল্লাহ তাআলা 33 নম্বর সূরার 66 নম্বর আয়াত, সূরা আহজাব 66 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কর্মীরা ওই দিন আফসোস করে বলবে, ইয়া লাইতানা, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা নেতা নাই, ঠিক না? আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল সারা নেতা নাই, ইসলাম সারা নাই তো কোনো দিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন, সেই দিনে আজ হরে শামিল কুল্লু মুসলিমিন, ঠিক কিনা বলেন? কর্মীরা আফসোস করে বলবে, ইয়া লাইতানা, হায় আফসোস, আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম আজকে এই বিপদে পড়তে হইতো। নেতারা যখন খাড়ার উপরে পাল্টি খাবে, এরা আরো আফসোস করে বলবে। সূরা বাকারা 2 নম্বর সূরা 167 নম্বর আয়াত, আল্লাহ বলেন এই কর্মীরা আফসোস করে কি বলবে? লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। আরে আর একবার যদি আল্লাহ দুনিয়ায় পাঠাইতো, আরেকবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, আমাদের নেতারা আজকে আমাদেরকে যেভাবে পাল্টি খেয়ে আমাদেরকে বিপদে ফেলে পালিয়ে গেল, আমাদেরকে অস্বীকার করলো, আরেকবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, আমরাও আমাদের নেতাদেরকে ওইভাবে লাথি মেরে বের করে দিতাম। কার কথা? একটা কথাও আমি মুজাহিদ আমার বানানো বলি নাই। আল্লাহ তাআলা 2 নম্বর সূরা 167 নম্বর আয়াতে বলেন, এই কর্মীরা আফসোস করে বলবে, আল্লাহ যদি আর একবার দুনিয়ায় যাইতে পারতাম, আজকে আমাদের নেতারা যেভাবে পাল্টি মারলো, আমরাও দুনিয়ায় আমাদের নেতাদের কথা শুনতাম না, তাদেরকে কিক করে আউট করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই নেতা পালিয়ে যায় তার অনুসরণ করা যাবে? তওবা করতে হবে কি হবে না? আল্লাহ আগেই প্রশ্ন ফাঁস করে দেন। আমি বলেছি কিনা কিয়ামতে কি অবস্থা হবে আল্লাহ আগেই বলে দিল, যে আজকে নেতাদের কথা শুনে, ওই যে প্রথমে বলেছিলাম, ওরা বলবে আতানা
আমরা আমাদের নেতাদের কথা শুনতাম, বড়দের কথা শুনতাম। আল্লাহ বলবেন নেতারাও অমান্য করবে, বড়রাও অমান্য করবে। সুতরাং আমি আল্লাহ আগেই বলে দিলাম, সাবধান হওয়ার দরকার আছে কিনা। আল্লাহ বলেন তওবা করো, তওবা সময় আছে। স্বাধীনতার পরে থেকে দেখলা কি দিল কে দেশকে, তোমরা অভিজ্ঞতা নেও, তওবা করো, তওবার দরজা খুলে রেখেছেন কে? আল্লাহ তাআলা সূরা জুমার ৩৯ নাম্বার সূরায় বলেন তওবা করো, তওবা করে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো। কার দিকে? কার কথা? আল্লাহ বলছেন আনিবু ইলা রব্বিকুম, রবের দিকে ফিরে আসো। এতদিন কার পিছনে, কাদের পিছনে জীবনটাকে শেষ করে দিয়েছো, ওগুলো ভুলে যাও, ওদেরকে কিক মারো, ওদেরকে ভুলে যাও। ওয়া আনিবু ইলা রব্বিকুম, তোমাদের রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, রবের কাছে আত্মসমর্পণ করো, ইসলামের কাছে আত্মসমর্পণ করো। তবে সময়টা কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যুর আযাব আসার আগে। পরের আয়াতে আল্লাহ বলেছেন যে মৃত্যুর আযাব আসবে বাগতাতা, হঠাৎ করে, হঠাৎ করে মৃত্যু চলে আসবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর মৃত্যু কখন চলে আসবে বান্দারা তোমরা টেরও পাবা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মরণ কি সমন জারি করে আসবে? মরণ কি চিঠি পাঠাবে? আদালত থেকে থানায় আসে, থানা থেকে পুলিশ আসার আগে চৌকিদার বাড়িতে চিঠি পাঠায় কি পাঠায় না? কিন্তু মরণ কিন্তু কোনো চিঠি পাঠাবে না। আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে স্পষ্ট করে বললেন বাগতাতা, হঠাৎ করে আসবে। মাহফিল করে রংপুরে চলে যাব, যাইতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? রাস্তায় মারা যাইতে পারি কি পারি না? আল্লাহ বললেন ও আনিবু ইলা রব্বিকুম, আগের সব কিছু ভুলে যাও, সব কিছু বাদ দাও, রবের দিকে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, রবের বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করো। আর এই বান্দারা এই কাজটা করবা মৃত্যু আসার আগে। আর মৃত্যু কখন চলে আসবে তোমরা কিন্তু টেরও পাবা। রাত কেটেছে স্বপ্নে বিভোর, দিন কেটেছে ভাবতে, কতটা সময় লাগবে তোমার দিনের পথে নামতে, দিনের পথে নামতে। রাত কেটেছে, দিন কেটে যায়, একদিন চলে যায়, 2 দিন চলে যায়। ওই যে সেই দিন জুমার নামাজ পড়াইলাম, এখন পর্যন্ত বক্তব্য লেখি নাই, আবার জুমা চলে আসছে, ঠিক কি না? একদিন চলে যায়, 2 দিন চলে যায়, ওই যে সেই দিন ঈদের নামাজ পড়লাম, আবার ঈদ চলে আসতেছে, ঠিক কি না? সময় কিন্তু কারোর জন্য অপেক্ষায় নাই। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে? টিক 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 করে ঘড়ির কাঁটা চলতেছে। আপনি ঘুমান আর হাসেন আর কাঁদেন আর গল্প করেন, আপনার যা মন চায় তাই করেন, সময় কিন্তু থেমে নাই। সময় কি থেমে আছে নাকি? বলেন, কথা বলেন। আল্লাহ বলছেন সময় থাকতেই আগে যা করছো সব বাদ দিয়া আনিবু ইলা রব্বিকুম, রবের কাছে ফিরে আসো। ওয়া আসলিমু লাহু, এবং তার কাছেই আত্মসমর্পণ করার দরকার আছে কিনা? সম্মানিত হাজরিন, আমার কথা কি বোঝা যায়? প্রধান মেহমান চলে আসবেন, আমাকে যে টাইম দেয়া আছে 1 সেকেন্ডও আমি বাড়াবো না।
10টা বাজে, 10টা 15-র মধ্যে শেষ করব তাহলে নেতারা অস্বীকার করবে, তাহলে যাকে তাকে কি নেতা বানা যাবে? কথা বলেন, যাকে তাকে নেতা বানা যাবে? নেতাদের কিছু শর্ত আছে, আমার কথা নয়, কোরআনের কথা। কোরআনে আছে কিনা? কোরআন হচ্ছে তিবিয়ানুল লিকুল্লি শাইইন, প্রত্যেকটা বিষয়ের স্পষ্ট বর্ণনা কোরআনে আছে কিনা? কোরআন হচ্ছে শেফা, শেফা মানে ঔষধ। এখন আমরা মনে করেছি কোরআন তো ঔষধ, তার মানে কোরআন দিয়া তাবিজ বানাও আর কোরআন দিয়া ঝাড়ফুঁক করো, ঠিক কি না? ঝাড়ফুঁক করা জায়েজ। ঝাড়ফুঁক করার জন্যই আল্লাহ 2টা সূরা নাজিল করেছেন, সূরা নাস এবং সূরা ফালাক। এই সূরা ফাতিহা, 40টা নাম আছে সূরা ফাতিহার, এর মধ্যে একটা নাম হচ্ছে সূরাতুশ শেফা। এই সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার কারণে সাপে কাটা রোগী ভালো হয়ে গেছে। কোরআন দিয়া ঝাড়ফুঁক করা জায়েজ, কিন্তু আল্লাহ শুধুমাত্র ঝাড়ফুঁক করার জন্য কোরআন পাঠান নাই। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আপনার প্রতি কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে লিতাহকুমা, যাতে করে বিচার করতে পারেন এই কোরআন দিয়া, বিমা আরাকাল্লাহ, যেভাবে আপনার আল্লাহ চেয়েছেন, যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবে কোরআন দিয়া বিচার করার নির্দেশ কার? কোরআন দিয়া সংসদ চলুক, এটা চাই কি চাই না? কোরআন দিয়ে যদি বিচার চলতো তাহলে কালামানিক আলেমদের লিস্ট তৈরি করতে পারতো। এরা স্বৈরাচার, এরা জুলুমবাজ, এদের জুলুমের কারণে আল্লাহ এদেরকে ধরেছে কি ধরে নাই বলেন? আল্লাহ একটু ছাড় দেন, ছাড় দেন, একটু যাইতে থাকো, যাইতে থাকো। একবার ভোট চুরি করেছো, আরেকবার শুরু করে দিলাম, আরেকবার সুযোগ দিলাম। 5 বছর, 10 বছর, 16 বছর আল্লাহ সুযোগ দিয়েছে কি দেয় নাই? এরা মনে করেছে আল্লাহ তো ছাড় দেয়, বাঙালি তো বোকা, এদেরকে তো উন্নয়নের গান গেয়ে গেয়ে ঘুম পাড়ানো যাবে। সুতরাং আমাদের ভীষণ 41 সাল। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রাল লিআনফুসিহিম। ও দুনিয়ার কাফের বেঈমান, ও জালেমের গোষ্ঠী, লা ইয়াহসাবান্না, খবরদার এটা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিলাম, খায়রাল লিআনফুসিহিম, এইটা তোমাদের জন্য ভালো, এইটা মনে করবা না। আমি আল্লাহ কেন ছাড় দেই শুনবা নাকি? আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই যাতে করে ইয়াজদাদু ইসমা, তোমাদের অপরাধ বেড়ে যায়। অপরাধ বাড়তে বাড়তে যখন তোমাদের মাত্রা অতিক্রম হয়ে যাবে, আমি আল্লাহ এমন ধরা ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, আমি আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দেব, আর দেশে ঢোকার সুযোগ হবে। সুতরাং আল্লাহ ছাড় দেন মানে এটা নয় যে আমাদের জন্য ভালো, বরং আল্লাহ ছাড় দেন লিয়াজদাদু ইসমা, যাতে করে আমাদের অপরাধ বেড়ে যায়। আর আমি আল্লাহ যখন তোমাদের অপরাধ বাড়ার পরে ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে দেশ থেকে বের হয়ে যাবে, কলা পাতার উপরে ঘুমাইতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের লাথি খেয়ে আন্ডা পর্যন্ত উড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ডিম দিয়ে নিক্ষেপ করেছি কি করে নাই? কথা বলে না? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক জালেমদের বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নেন, ঠিক কিনা? কার কথা? শেষ করে দিচ্ছি, একটু রেসপন্স করেন। কার কথা? 42 নম্বর সূরা, 42 নম্বর আয়াত, 42 নম্বর সূরা। সূরার নাম সূরা শুরা। মাঝখানে একটা কথা বলি, সংসদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। সংসদ নামে কোরআনে একটা সূরা আছে, সূরা শুরা। শুরা মানে সংসদ, শুরা মানে যেইখানে বসে মিটিং করা হয় এই জায়গাটাকে বলা হয় শুরা। শুরা নামে একটা সূরা আছে, 42 নম্বর সূরা। সংসদ নামে যদি সূরা থাকে,
ওই সংসদ কেমনে চলবে এই কথা কোরআনে আছে না নাই? কথা বলেন। ওই 42 নম্বর সূরার 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই দুনিয়ায় যারা ইয়াজলিমুনান নাসা, মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি, এই জমিনের উপরে তারা দাপট দেখায়, বেশি বাড়াবাড়ি করে, অহংকার করে, ক্ষমতার অপব্যবহার করে, বিগাইরিল হাক্কি, অন্যায় ভাবে, ভোটে নির্বাচিত নয়, রাতের বেলায় ভোট ডাকাতি করে, ক্ষমতা দখল করে তারা ইয়াজলিমুনান নাসা, মানুষের উপরে জুলুম করে, ওয়া ইয়াবগুনা ফিল আরদি, এই জমিনের উপরে অহংকার করে। আল্লাহ বলেন, ইন্নামাস সাবিলু, আমি আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কথা বোঝা গেছে? একটু পানি দেন। তাহলে জুলুম করলে আর বেশি অহংকার করলে আল্লাহ ব্যবস্থা নেবেন কি নেবেন না? কথা কার? ফেরাউন এই পৃথিবীতে বেশি অহংকার করেছিল, ঠিক কি না? সে বলেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। আল্লাহ কি তাকে ধরেছে কি ধরে নাই? সুতরাং মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ বলছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি, যারা অন্যায়ভাবে ক্ষমতা দখল করে মানুষের উপরে জুলুম করে এবং পৃথিবীর জমিনে দাপট দেখায় বেশি করে, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে টুডে অর টুমরো ব্যবস্থা নেবেনই নেবেন, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি আর যাই করেন, মানুষের উপরে জুলুম করবেন, মানুষের উপর জুলুম করা যাবে না। মানুষের চোখের পানির কারণ হওয়া, কথা বোঝা গেছে? হাদিসে বলা আছে, আহসিনু মাংফিল আরদি, তোমরা মানুষের উপরে দয়া করো, ইরহামু মাংফিল আরদি, তোমরা জমিনবাসীর উপরে দয়া করো, ইয়ারহামুকুম মাংফিস সামাই, ওই আসমানওয়ালা তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ। মানুষের উপরে দয়া করার দরকার আছে কিনা? আপনি যদি মানুষের উপরে দয়া করতেন, তাহলে নিরীহ নিরীহ মানুষগুলোকে বন্দুক দিয়া গুলি করতে পারতেন নাকি বলেন? ট্যাঙ্কের উপর থেকে জীবন্ত একটা মানুষকে ফেলে দেয়, তখন পর্যন্ত ওই ছেলেটা কিন্তু মারা যায় নাই, তখন পর্যন্ত তার বুক ধরফর করতেছে, তখন পর্যন্ত সে মারা যায় নাই। একটা জীবন্ত মানুষকে ট্যাঙ্কের উপর থেকে আপনি ফেলে দিলেন, আপনি মানুষের উপরে দয়া করবেন না, আর আপনি আল্লাহর দয়া কামনা করবেন, এইটা হইতে পারে? হইতে পারে? সুতরাং আল্লাহ আমাদের বিপদে আমাদের সাথে থাকুক, এইটা আমরা চাই কি চাই না? কথা বলেন। এক্ষুনি শেষ করে দেব, লাস্ট কথা। আল্লাহ আমাদের বিপদে আমাদের সাথে থাকুক, এটা চাই কি চাই না বলেন? সবাই বলেন, আল্লাহ আমাদের বিপদে আমাদের সাথে থাকুক, এইটা যদি আমরা চাই, আমাদেরকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনিন, যারা এই দুনিয়ায় আল্লাহকে ভয় করে এবং মানুষের উপরে দয়া করে, আল্লাহ তাদের সাথে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের বিপদে আমাদের পাশে থাকুক, এইটা যদি আমরা চাই, আমাদেরকে কয়টা কাজ করতে হবে? দুইটা। ভয় করতে হবে কাকে? কাকে ভয় করতে হবে? আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা দুর্নীতি করা সম্ভব, আল্লাহকে যারা ভয় করে তাদের দ্বারা স্বৈরাচারী করা সম্ভব। আল্লাহকে যারা ভয় করে তারা কিন্তু পালায় না, ঠিকই না? যারা আল্লাহকে ভয় করে তারা হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়ে, কিন্তু কখনো দেশ ছেড়ে পালায়। কথা বলেন। তাহলে আল্লাহ আমাদের সাথে থাকুক, এইটা যদি চাই, দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, ভয় করতে হবে কাকে? সূরা তলাক 2 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা,
যারা আমি আল্লাহকে ভয় করবে, ওই ব্যক্তি তার জীবন চলার পথে যদি কোনো বিপদে পড়ে, ওই বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ তার জন্য রাস্তা তৈরি করে দেব। ব্যক্তি জীবনের সমস্যা, পারিবারিক জীবনের সমস্যা, রাষ্ট্রীয় জীবনের সমস্যা আছে না নাই? হাজারো সমস্যা আছে। যদি আল্লাহকে ভয় করে চলে, যদি দেশের শাসক আল্লাহ ভীরু হয়, আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করে চলে এরা যদি দেশের শাসক হয়, ইয়াজা আল্লাহু মাখরাজা, ওই দেশের বিপদ থেকে উদ্ধারের জন্য আমি আল্লাহ রাস্তা তৈরি করে দেব। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন ওয়াইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ব্যবস্থা করব এই দেশে টেরও পাবে না। সুবহানাল্লাহ বলেন। এমন জায়গা থেকে আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করবেন, আমি চিন্তাও করব না যে এই জায়গা থেকে রিজিকটা আমার আসার কথা ছিল। সম্মানিত হাজিরিন, ভারত মনে করেছে ভারতের আলু, ভারতের পেঁয়াজ না হলে বাংলাদেশ চলবে না। অন্যান্য জায়গা থেকে, অন্যান্য দেশ থেকে আল্লাহ ব্যবস্থা করেছেন কি করেন নাই? সুতরাং যারা আল্লাহকে ভয় করে এমন লোককে আমরা নেতা হিসেবে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আমি আল্লাহর উপরে ভরসা করে আমি আল্লাহই তার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ।